30 কিলোওয়াটের সোলার অনগ্রিড মেশিন, ব্রোয়ার্ডের 3 ফেজ 30 কিলোওয়াট বা 30,000 ওয়াটের এটি একটি অনগ্রিড মেশিন। আজকে আমাদের আলোচনা এই অনগ্রিড সিস্টেম নিয়ে কথা হবে। সোলারে সাধারণত অনেক ধরনের সিস্টেম হয়, যেমন হাইব্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম, ডিসি সিস্টেম, ভিএফডি সিস্টেম। তো সিস্টেমের মধ্যে অনগ্রিড সিস্টেমের কাজটা কি, স্পেসিফিক কাদের জন্য অনগ্রিড, এটা নিয়ে কথা বলবো। অনগ্রিড সিস্টেমে প্রথম কথা যেটা মাথায় রাখবেন, এখানে কোনো ব্যাটারির প্রয়োজন হয় না, ব্যাটারি থাকে না। এটা কস্ট ইফেক্টিভ একটা সিস্টেম। আর এটা ডাউন সাইড হলো, যেহেতু ব্যাটারি থাকে না, বিদ্যুৎ চলে গেলে এটার কোনো কাজ নাই। বিদ্যুতের সঙ্গেই অন হয়, বিদ্যুতের সঙ্গেই অফ হয়, এই কারণে এর নাম অনগ্রিড। এভাবে মনে রাখতে পারেন। তাহলে এখানে যেহেতু ব্যাটারি থাকতেছে না, জেনারেটর বা আইপিএস এর মতো এটাকে আমাকে সাপোর্ট দিবে না, শুধুমাত্র বিদ্যুৎ বিল কমিয়ে দিবে। তো সুতরাং যাদের বড় সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম হোক অথবা বাসাবাড়ির জন্য হোক, যাদের বিদ্যুৎ বিল একটু বেশি আসতেছে, যেহেতু বর্তমানে সরকার বিদ্যুতের দাম বাড়াই দিচ্ছে, সে কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে। তো বিদ্যুৎ বিল কমানো একমাত্র উদ্দেশ্য যাদের থাকে, শুধুমাত্র বিদ্যুৎ বিল কমানো, তাদের জন্য এই অনগ্রিড সিস্টেম। এখন অনগ্রিড সিস্টেমের বিস্তারিত বলবো। এইটা একটি 30 কিলোওয়াটের বা 30,000 ওয়াটের, যেটা প্রথমেই বলছি, অনগ্রিড 3 ফেজ ইনভার্টার। এই অনগ্রিড ইনভার্টারের কাজ হইলো, সোলার থেকে সারাদিনে যতক্ষণ রোদ থাকবে, সোলার থেকে যে বিদ্যুৎটা উৎপাদিত হবে, এটা ডিসি বিদ্যুৎ, এটা সরাসরি গ্রিডে পাঠানোর মতো অবস্থায় থাকে না। এই বিদ্যুৎটা গ্রিডের সঙ্গে ম্যাচ করে না। গ্রিডের যে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, গ্রিডে যে উৎপাদিত বিদ্যুৎ, সেই বিদ্যুতের সঙ্গে সোলারের উৎপাদিত বিদ্যুৎকে সিনক্রোনাইজ করার জন্য বা ম্যাচ করানোর জন্য এই মেশিনের কাজ। এখানে সিনক্রোনাইজ করে 50 হার্জ ফ্রিকোয়েন্সি সমস্ত ফেজ দশা মিল করে বিদ্যুৎ যা আসে এটাকে পাম্প করে দেয়। মানে সহজভাবে বোঝার জন্য এটাকে একটি বিদ্যুৎ পাম্পিং মেশিন বলতে পারি। সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ পাম্প করে মেন যেটা আমাদের জাতীয় গ্রিড বা লাইন আছে সেখানে পৌঁছায় দেয়। স্যালাইনের মাধ্যমে, যেভাবে স্যালাইন আছে শরীরে পুশ করে, আমাদের শরীরে তো একটা ব্লাড স্ট্রিম থাকেই, রক্তের প্রবাহ থাকেই, বাহির থেকে আলাদা রক্ত দেওয়া যায়, এইরকমই একটা বিষয় যে বাহির থেকে যে গ্রিডের যে ভোল্ট থাকে তার থেকে হালকা একটু উচ্চ ভোল্ট দেয়, সে কারণে সোলারের যে বিদ্যুৎটা এটা গ্রিডে জমা হয়। এখন আসি, এটা আমাদেরকে কিভাবে লাভবান করবে। কেমন ব্যয় হইতে পারে এবং কত টাকা ইনভেস্ট করলে আমরা কত টাকার বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তো বেজ হিসেবে এখানে যেহেতু 30 কিলো বা 30,000 ওয়াটের একটা মেশিন রয়েছে, এটার বাজেট নিয়ে কথা বলি। ব্রোয়ার্ডের এই মেশিন 150% পর্যন্ত সোলার ইনক্রিজ করা যায়। অর্থাৎ এটা 30 কিলো মেশিন হইলে 150% 45 কিলো বা 45,000 ওয়াটের সোলার প্যানেল এখানে দেওয়া যাবে। আর আমাদের দেশের সানলাইট অনুযায়ী সারা দেশের গড় যেটা হিসাব, 70% সোলার প্যানেল থেকে আমরা বিদ্যুৎ পাবো। অর্থাৎ 45 কিলো থেকে আমরা 30 কিলো প্লাস বিদ্যুৎ পেয়ে যাব এবং মেশিনের ক্ষমতারও কাছাকাছি। তো এই ধরনের একটা সিস্টেম, 45 কিলো বা 45,000 ওয়াটের সোলার প্যানেল থাকবে এবং 30,000 ওয়াটের অনগ্রিড একটি মেশিন থাকবে। এই সিস্টেমটি 12 লক্ষ টাকা কস্ট পড়বে বর্তমান বাজার অনুযায়ী। এটা কম বেশি হবে, আমরা ধারণা দিচ্ছি। এই 12 লক্ষ টাকা আমি ইনভেস্ট করার পর আমি কিভাবে লাভবান হইতে পারি এবং প্রতি মাসে আমার কত টাকার বিদ্যুৎ সেভ হইতে পারে। গড় হিসেব অনুযায়ী 45 কিলো একটি সোলার সিস্টেম বা 30 কিলোর ইনভার্টার পার ডে, গড় হিসেবে আমাদের দেশের সানলাইট অনুযায়ী 70% আমরা সানলাইট পাবো বা সোলার থেকে আউটপুট পাবো। 45,000 ওয়াট সোলার প্যানেল থাকবে, 70% 30 কিলো আপই থাকতেছে, যে কারণে ফুল পটেনশিয়ালে এই মেশিনটি চলবে। সেক্ষেত্রে 30,000 ওয়াটের অর্থ হইল 30 ইউনিট পার আওয়ার, প্রতি ঘন্টায় 30 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। সেই হিসেবে দিনে গড়ে 24 ঘন্টার দিনে আমরা এই 70% লাইট 6 ঘন্টার জন্য পাবো এবং আমাদের দেশের আবহাওয়া এটা পরীক্ষিত, 6 ঘন্টার জন্য আমরা 70% লাইট পাই। সেই হিসেবে অ্যাটলিস্ট 6 ঘন্টার জন্য, গড়ে বলতেছি, এটা গরমের সময় এটা 6 এর জায়গায় 9 ঘন্টা হইতে পারে, শীতে একটু কম হইতে পারে, 4.5 ঘন্টা 5 ঘন্টা হইতে পারে, কিন্তু গড়ে সারা বছরের গড়ে 6 ঘন্টার জন্য আমরা এখান থেকে বিদ্যুৎ পাবো। ঘন্টায় যদি 30 ইউনিট হয় তাহলে 6 ঘন্টায় এখান থেকে 180 ইউনিট বিদ্যুৎ উৎপাদন। আর বর্তমানে আমাদের বিদ্যুতের রেট, বাণিজ্যিক রেট 18 টাকা ইউনিট। তো সেই হিসেবে প্রায় মাসে 1 লক্ষ টাকার বিদ্যুৎ উৎপাদন করবে, 97,000 টাকা হিসাব আসতেছে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এখন আসি, এই অনগ্রিড সিস্টেমের সঙ্গে রিলেটেড একটা কোশ্চিন হইলো নেট মিটারিং। নেট মিটারিং জিনিসটা কি? আসলে নেট মিটারিং কোনো মেশিনের নাম না, কোনো টেকনোলজিরও নাম না। নেট মিটারিং হইলো আমাদের একটা সরকারি সেবা। আমরা যারা এই ধরনের অনগ্রিড মেশিন প্রতিস্থাপন করব, আমরা আমাদের নিকটস্থ
যে বিদ্যুৎ লাইন থেকে আমরা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি, এই সরবরাহকৃত প্রতিষ্ঠানে আমরা যখন আবেদন করব যে আমরা এই ধরনের সোলার সিস্টেম লাগিয়েছি, সেক্ষেত্রে তারা এসে বাই ডিরেকশনাল একটা মিটার লাগাই দিবে, যে মিটারে দুই দিক থেকে কাউন্ট হয়। অর্থাৎ এই সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ যখন গ্রিডে পাঠানো হচ্ছে, কতটুকু কত ইউনিট পাঠানো হচ্ছে এই হিসাবটাও হবে, এবং আপনি যখন রাত্রিকালীন তাদের গ্রিড থেকে ব্যবহার করবেন সেই হিসাবটাও হবে। উভমুখী হিসাব করতে পারে, বাই ডিরেকশনাল মিটার তারা লাগাই দিবে। এই যে সেবাটা তারা দিবে, সার্ভিসটা দিবে, যা সরকার আমাদেরকে যে সুযোগটা দিয়ে রাখছে, এই সুযোগটার নাম, সেবাটার নাম হইলো নেট মিটারিং। তাহলে নেট মিটারিং আমরা যদি পাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকার যে মাসিক বিদ্যুৎ বিল আমাদের উৎপাদিত হবে, এই 1 লক্ষ টাকায় আমরা লাভবান হইতে পারবো। এরপরে দ্বিতীয় কোশ্চেন আসছে যে আমরা এই ধরনের সিস্টেম লাগানোর পর দেখতেছি যে নেট মিটারিং পাচ্ছি না, হ্যাসেল হচ্ছে, অফিসিয়াল অনেক ঝামেলা, অনেক নিয়ম কানুন। সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আমরা নেট মিটারিং আবেদনের প্রসেসটা কমপ্লিট হয় নাই, নেট মিটারিং এর মিটার পাই নাই, ততদিন আমরা কি এটা থেকে উপকৃত হতে পারবো? হ্যাঁ, তখনও পারবেন। এইটা প্রথমে আপনাদেরকে বুঝাইলাম যে ব্লাড স্ট্রিমের মতো শরীরে ব্লাড স্ট্রিম থাকেই, পাশ থেকে আলাদা ব্লাড দেওয়া যায়। ঠিক একইভাবে আমাদের যে সিস্টেমে, যে কারখানায় বা বাসা বাড়িতে এই অনগ্রিড সিস্টেমটা প্রতিস্থাপন করা হয়েছে, সেই সিস্টেমের মধ্যে আপনি যতটুকু বিদ্যুৎ কনজিউম করতেছেন দিনের বেলা রোদ থাকাকালীন, সোলার থেকে যখন প্রোডাকশন হচ্ছে এই অবস্থায় যা কনজিউম করতেছেন এখান থেকেই সেখানে যাচ্ছে। তো এইটা না থাকলে আপনার পুরাটাই জাতীয় গ্রিড থেকেই, জাতীয় গ্রিডের ইউনিট পুরাই এই প্রতিষ্ঠানটা চালাইতে হইতো। তো যতক্ষণ দিনের বেলা তাৎক্ষণিক আপনি যা ব্যবহার করতে পারবেন, এটা আপনার নেট মিটারিং এর সুবিধা থাকুক, মিটারের হিসাব থাকুক না থাকুক, আপনি লাভবান হবেন। আপনার ইউনিট বিদ্যুৎ বিল কমে আসবে, বিদ্যুতের ইউনিট কমে আসবে। আর নেট মিটারিং থাকলে সুবিধা কি, যে আপনি এই সময় প্রোডাকশন হচ্ছে এখান থেকে 30,000 ওয়াট, কিন্তু আপনার কলকারখানায় লোড এখন সাপোজ 20,000 ওয়াট আছে, তাহলে উৎপাদিত 30,000 ওয়াট বিদ্যুতের মধ্যে 20,000 ওয়াট আপনি ব্যবহার করতে পারতেছেন, আর 10,000 ওয়াট গ্রিডে তো চলে যাচ্ছে, কিন্তু আপনি এটার টাকা রিটার্ন পাচ্ছেন। এইটাই পার্থক্য। সেই হিসাবে 1 লক্ষ টাকার বিদ্যুৎ মাসিক আপনি এভারেজ কাস্টমার অন্তত 50% হিসাব করলেও 50,000 টাকার বিদ্যুৎ আমরা উপকৃত হইতে পারবো, নেট মিটারিং না থাকলেও। আর নেট মিটারিং থাকলে 100% 1 লক্ষ টাকার বিদ্যুৎই আমরা পাবো। তাহলে 12 লক্ষ টাকা 100% আমরা সুবিধা পাইলে মাসিক প্রায় 1 লক্ষ টাকার সুবিধা পাচ্ছি। অর্থাৎ 1 বছরের মধ্যে এই ইনভেস্টমেন্টটা আমার উঠে আসে। নর্মালি বিদ্যুৎ বিল দিতে গেলেও প্রতি মাসে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে, যাদের এরকম হ্যাভি ইকুইপমেন্ট চলে। সেটা 12 মাসের বিদ্যুৎ বিল এককালীন আমরা ইনভেস্ট করলে এই 1 লক্ষ টাকা আমরা সেভ করতে পারতেছি প্রতি মাসে। আর এটার আও যদি বলে থাকি, এই ধরনের অনগ্রিড সিস্টেমের 10 বছর পর্যন্ত ইনভার্টারের ওয়ারেন্টি হয়। যদিও এটা গ্রোয়ার্ডের ক্ষেত্রে কম, এটা 2 বছরে পাবেন। গুডওয়ে আছে, আরো বড় বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, 10 বছর ওয়ারেন্টির মেশিনও হয়। তো 10 বছর পর্যন্ত ইনভার্টারের ওয়ারেন্টি পাচ্ছেন। আর সোলার প্যানেলের পাওয়ার ওয়ারেন্টি 25 বছরের। এই ধরনের একটা সিস্টেম ওয়ারেন্টি 10 বছর, তার মানে এই না যে 10 বছর পরে এই মেশিনটা নষ্ট হয়ে যাবে। এভারেজ আপনি 20 বছর প্লাস এটা চালাইতে পারবেন অনায়াসে। তো 20 বছরে আপনার কত টাকা সেভ হয়ে যাবে? প্রথম বছরেই এই সিস্টেম থেকে আপনাদের টাকাটা উঠে আসবে, এবং 20 বছর যে টার্গেট দিলাম, পরবর্তীতে 19 বছর বা আরো 20 বছর আপনারা এখান থেকে ফ্রি বিদ্যুৎ পেয়ে যাবেন। এখন কারা এই ধরনের সিস্টেম নেবেন না সে ব্যাপারে আলোচনায় আসি। প্রথমেই বলেছি, আবারও বলি, যাদের ক্ষেত্রে জেনারেটরের মতো বা আইপিএস এর মতো সাপোর্ট দরকার, যে লোডশেডিং এর সময় বিদ্যুৎ চলে গেলে যাতে আমাদের ইমার্জেন্সি ভাবে পাওয়ার ডিস্ট্রিবিউশন যা কিছু লোড থাকে এগুলো অন রাখতে চান, তাদের ক্ষেত্রে এই অনগ্রিড সিস্টেম না, তাদের ক্ষেত্রে আছে হাইব্রিড সিস্টেম, অফগ্রিড সিস্টেম। তো হাইব্রিড অফগ্রিড সম্বন্ধেও বিস্তারিত আলোচনা আসতেছে। যারা নিয়মিত ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।